প্রথমেই যে কথাটি বলবো, দেখো নতুন একটি রেসিপি শেয়ার করছি। এই মাছটি তোমাদের ওখানে কি নাম অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে যেটা বলে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটাকে পাকাল মাছ বলে বা অনেকে বাম মাছও বলে, অনেকটা ওই কুচে মাছের মতো। তো দেখো মাছটাকে প্রথমেই আমি কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও দেখিয়ে দেবো। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখো আর এই মাছের রেসিপি একবার হলেও ট্রাই করো। তো দেখো প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদমই ঠান্ডা অবস্থায়। এখানে আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ বাটা। সেই সঙ্গে রেগুলারের মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ এগুলোও কিন্তু তোমরা অ্যাড করবে। সঙ্গে ধনে গুঁড়োটা অ্যাড করতে ভুলো না। তো দেখো সমস্ত মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে ওই ম্যারিনেট মতো করে নিতে হবে। সমস্ত মশলাগুলো কিন্তু আমার এখানে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারো। আর আমি দেখো একটা চামচ দিয়ে প্রথমে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে, আমি লঙ্কার গুঁড়োটাও এখানে ব্যবহার করছি, আর সে সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব। অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু লঙ্কাটাকে এখানে ব্যবহার করবে। দেখো মাছটাকে তো প্রথমেই কেটে বেছে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মাছটাকে দিয়ে কাঁচা অবস্থাতেই মাছটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। আর প্রথমেই দেখেছো তেলটা তো আমি দিয়েছি, তারপরে তোমরা চাইলে আরেকটু তেল অ্যাড করতে পারো। তো তোমাদের অপশান, তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। সেই সঙ্গে দেখো আমাদের টেস্ট অনুযায়ী ঝালটা কিন্তু অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। এভাবে তুমি 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারো যদি তোমার হাতে সময় থাকে। যেহেতু আমার হাতে একদম সময় নেই, দুপুরে রান্নাটা করতে হবে, সেজন্য কিন্তু আমি জলটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ এটা গা মাখা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমি আঁচে বসিয়েও দিয়েছি আর ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এভাবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে তোমাকে রান্না করে নিতে হবে। তো দেখো মাছটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আরও 3 থেকে 4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। মাছটা রান্না করা একদম সিম্পল, কারণ মানে কোনো ঝামেলাই নেই এই মাছটা রান্না করতে। দেখো ঝোলটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একদম গা মাখা ঝোল হবে, ঝাল ঝাল, একদম চিকেনের কি বলবো, চিকেনটাকেও হার মানিয়ে দেবে। তো দেখো আমি কিন্তু এখন সার্ভ করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল মাছটা, খেতে এতটাই অসাধারণ হয়েছিল না। তোমরাও একবার ট্রাই করো, হ্যাঁ, যদি না খেয়ে থাকো। আর যারা খেয়েছো তারা তো বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। যারা এই মাছটি এখনো এভাবে একবারও ট্রাই করোনি, খাওনি, তোমরা একবার হলেও ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল। তো চলো আজ আসি, দেখা হবে অন্য কোনো